আসসালামু আলাইকুম। মেটাডেটার 5-এ আমরা কীভাবে আমাদের ভিআইপি সিগন্যাল ফলো করে ট্রেড প্লেস করব, আমরা এই বিষয়টা একটু দেখি। আমরা আছি এখন বিটিসিতে, যেহেতু আজকে গোল্ড মার্কেট বন্ধ, তো আমরা একটু জাস্ট উদাহরণ সহ আমরা স্বরূপ দেখি যে আসলে আমরা বিষয়টা কীভাবে মেনটেন করে থাকি। আমাদের ভিআইপি চ্যানেলে এরকম মেসেজ আসবে, যেমন সেল গোল্ড লিমিট 4570 থেকে 4572, স্টপ লস 4581, টেক প্রফিট, ফার্স্ট টেক প্রফিট 4560, সেকেন্ড টেক প্রফিট 4550। যেহেতু আজকে গোল্ড মার্কেট বন্ধ, আমরা মনে করি বিটিসির একটা এরকম এই ধরনের একটা আসছে আমাদের কাছে, মূলত সেল গোল্ড লিমিট আসছে। তাহলে আমাদের গোল্ড লিমিটটা, আমাদের সেল লিমিটটা প্লেস করার জন্য আমাদের এই যে উপরে দুইটা ট্রেড প্লেসের বাটন, একটা চারকোনা লাল নীল, একটা গোল ওভাল টাইপের লাল নীল, চারকোনা লাল নীল, একটা ওভাল টাইপের লাল নীল। তা আমরা ওভাল টাইপের লাল নীলটা প্লেস করব। প্রেস করার সাথে সাথে দেখেন এখানে সেল লিমিট কথাটা আসছে, আর এখানে আপনাদের তার পাশে লেখা আছে যে আপনার কত লটে এই ট্রেডটা প্লেস হচ্ছে। তা আমরা এই দাগটাকে ধরে উপর নিচ করতে পারবো। উপর নিচ করলে বাম পাশে দেখেন প্রাইসটা চেঞ্জ হচ্ছে। তো আমাদের ওইখানে যেই লিমিটের সাথে যে প্রাইসটা দেওয়া ছিল, আমরা সেই প্রাইসে, সেল লিমিট বলতে বোঝায় হচ্ছে যে এটা বর্তমান যে মার্কেট প্রাইস আছে এই প্রাইসের উপরে এন্ট্রিটা হবে, অর্থাৎ আমরা আশা করতেছি যে এইখানে এসে মার্কেটটা আবার নিচে নামবে, এই জন্য লিমিট এন্ট্রিগুলো ইউজ করা হয়। এইখানে লিমিট এন্ট্রিটা দিব, দেওয়ার পরে আমাদের যে এসএল দেওয়ার কথা আছে, আমরা এসএলটা দিয়ে নিব। এসএলটা জাস্ট এরকম আপ ডাউন করে আমরা এসএলটা সেট করব। টিপি, নিচে দেখেন টিপি লেখা আছে, টিপিটাতে ক্লিক করব। টিপিটাও আমরা হাতে ধরে নিজেরাই এটাকে ধরে হাতে ধরে আস্তে আস্তে নিজে আপ ডাউন করে আমরা এটাকে টিপিতে সেট করব। করার পর আমরা এই যে ডান দিকে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করব। ক্লিক করে আমাদের যে প্রেস সেল লিমিট লেখা আছে এখানে ক্লিক করব। এর আগে আপনি দেখতে পারেন এখানে যে আপনি কোথায় কোথায় প্লেস করেছেন, আপনার লট সাইজ কী আছে, ঠিক আছে কি না, যেটা প্রাইসে আপনি প্লেস করেছেন এটা এসএল কততে আছে, টিপি কততে আছে, এগুলো আপনি আরেকবার চেক করে নিতে পারেন। করে আপনি প্লেস করে দিলেন, আপনার ট্রেড প্লেস হয়ে গেল। এটা প্লেস হয়েছে কিনা দেখার জন্য আপনি ট্রেড, এইখানে নিচে চার্টের নিচে ট্রেড আছে, ট্রেডে ক্লিক করলে দেখেন আপনার এখানে দেখাচ্ছে বিটিসি সেল লিমিট প্লেসড। এটা যখন সেল ট্রিগার হয়ে যাবে এই প্লেসটা চালু হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ট্রেড প্লেসের বিষয়। যদি কখনো সরাসরি আমি এটা একটু ডিলিট করে দিতে, আমি এই রেকর্ডটা রাখতে চাই না, তাহলে আমি করব কি, আমার যে ট্রেডটা আছে ট্রেড লাইনের উপর ক্লিক করব। ট্রেড লাইনের উপর ক্লিক করলে আমার নিচে এখানে ডিলিট অপশন আসছে, আমি ডিলিট করতে পারি। অথবা যদি চালু থাকে, ট্রেড ট্রিগার হয়ে যায়, সেখানে ক্লোজ অপশন আসবে, আমরা এটাকে ক্লোজ করে দিব। ট্রেড ক্লোজ হয়ে গেল। আচ্ছা, এখন যদি এরকম আসে যে বাই, সরাসরি লেখা থাকে বাই গোল্ড এততে, তো সেক্ষেত্রে আমরা কি করব, যদি দেখি যে আমরা আমাদের মানে যেই প্রাইসে দেওয়া আছে এই প্রাইসে আমরা এখানে ট্রেড প্লেস করতে পারবো, তো আমরা সরাসরি বাই ক্লিক, এই সরাসরি যে ট্রেডটা এটাতে ক্লিক করব। করার পরে আমরা এখানে বাই দিয়ে দিব। বাই দিয়ে দিলে বাই প্লেস হয়ে বাই কিন্তু ট্রিগারও হয়ে গেছে, অর্থাৎ ট্রেড, দেখেন আপনি ট্রেডে গেলে দেখবেন যে ট্রেড আপনার চালু হয়ে গেছে, ট্রেড চালু হয়ে গেছে। সেক্ষেত্রে আপনার এখন এই ট্রেডের উপরে ক্লিক করে নিয়ে আপনি এখন এসএল ক্লিক করবেন। এসএল যেখানে দেওয়ার কথা সেখানে এসএল দিবেন। টিপি ক্লিক করবেন, টিপি ক্লিক করার পর যেখানে টিপি দেওয়ার কথা সেখানে টিপি দিবেন, দিয়ে মডিফাই ক্লিক করে দেবেন। ট্রেডটা প্লেস হয়ে গেল। এই হচ্ছে আপনার মোটামুটি ট্রেড প্লেসের বিষয়গুলি।
এর বাইরে যে বিষয়গুলি আছে এখানে ট্রেডে গেলে আপনি দেখতে পারবেন আপনার কারেন্ট ট্রেডে কত টাকা প্রফিট, কত ডলার প্রফিট হচ্ছে, কত লসে আছে। হিস্ট্রিতে গেলে আপনি আজকে সারা দিনের হিস্ট্রি এই উপরে ক্যালেন্ডারে ক্লিক করলে আপনি এটা ডেইলি, উইকলি, 2 ডেজ, 3 মাস বিভিন্ন হিস্ট্রি দেখতে পারবেন। তারপরে আছে এখানে এই মেসেজটা অবশ্য অন্য একটা জিনিসের মেসেজ, এটা MQL5-এর মেসেজ, এটা এখানে আমাদের প্রয়োজন নাই। ট্রেড চার্ট কোর্স তো আমি আপনাকে আগের ভিডিওতে বুঝিয়েছি কোর্সের কাজটা কি। এরপরে আমরা এই জিনিসটাতে M1-এ আছি, আমরা তো এই স্ক্রিনে ক্লিক করে M1-এ যেতে পারি, কিন্তু এখানে উপরে দেখেন M1 লেখা আছে। এখানে M1-এ ক্লিক করার পর আমার এখানে অনেকগুলি টাইম ফ্রেম আছে, আমি যে কোনো টাইম ফ্রেমে এখান থেকে চলে যেতে পারি। M15-এ এখানে M15 টাইম ফ্রেম, এখানে প্রত্যেকটা ক্যান্ডেলের এক একটা ক্যান্ডেলের বয়স হচ্ছে 15 মিনিট। এখানে H1 ক্যান্ডেল, এখানে প্রত্যেকটা ক্যান্ডেলের বয়স হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টায় মার্কেটের কী অবস্থা ছিল, গত প্রিভিয়াস 1 ঘন্টায় পুরো নিচে নামছে, আবার এখানে নিচে নেমেছিল, আবার উপরে ধাক্কা দিয়ে উপরে নিয়ে গেছে। তো এই বিষয়গুলি আমরা অ্যানালাইসিসের বিষয় আমরা যখন দেখব অ্যানালাইসিসের, তো এই ছিল আমাদের ট্রেড প্লেসের বিষয়। অর্থাৎ আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের এরকম এন্ট্রিগুলির আসবে, সেল গোল্ড লিমিট, দেখেন এখানে সরাসরি বাই আছে, এটা বাই গোল্ড, সরাসরি বাই করার জন্য। তারপরে আবার এখানে বাই গোল্ড, সেল গোল্ড, আমাদের সিগন্যালগুলি এভাবে আসবে। বাই গোল্ড, লিমিট অর্ডারটা একটু কম আসে, এই সরাসরি অর্ডার আসলে সাথে সাথে আমরা অর্ডার দেখে অর্ডারটা আমরা রিড করে এই অনুযায়ী অর্ডারটা আমরা প্লেস করে দেব। যে অর্ডারটা আসবে, অর্ডারটা দেখব, দেখে আমরা আমাদের এতে গিয়ে এখানে অর্ডার প্লেস করে দেব। এখন আমরা এই অবস্থায় যদি অর্ডারটা বন্ধ করে দিতে চাই, তাহলে আমরা এই অর্ডারে ক্লিক করে ক্লোজ করলে এই অর্ডারটা ক্লোজ হয়ে যাবে। ক্লোজ, ঠিক আছে। এই ছিল আজকের বিষয়, আমরা সিগন্যাল দেখে কীভাবে আমাদের সিগন্যাল প্লেস করব। আল্লাহ হাফেজ।